যে বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। ঘন্টার ঘন্টা আপনার তিনার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাস্তা চেয়ে চেয়ে দেখছেন কি আমার স্বামী বিশ্বের নবী কতক্ষণে আমার বাড়ি আসছেন। খাদিজা দরজায় ইন্তজার করছেন। খাদিজা বসে বসে ঘরের ভিতরে অঝন্যনে কান্না করেন। এমন সমাতি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বেটি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছোট্ট অবস্থায় ফাতেমাকে ডাকলেন, বেটি ফাতেমা একটু তুমি এসো। ফাতেমা দাঁড়ালেন, দেখছেন তো মা কাঁদছেন। ওই সমাদে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার আম্মা জান, তবে তুমি এভাবে কেন কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটি ফাতেমা, আমি এই জন্যই কান্না করি গো, তোমার আব্বা বাড়ি থেকে চলে গেছে। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, কয়েক ঘন্টা হয়ে গেল, তবু এখন পর্যন্ত বাড়িতে আসছে না। তবে ফাতেমা, একটু তুমি রাস্তা থেকে, বাড়ি দরজা থেকে বেরিয়ে যাও, রাস্তা দিকে একটু চেয়ে চেয়ে দেখো তোমার আব্বা কতক্ষণে বাড়িতে আসতে আছে। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কান্না করেন, এত কান্না করেন, খাদিজার 2 চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। তবে বাপজিরা, ভাইরা, মা বোনেরা আমার, দেখবেন যদি কোনো মানুষ বিদেশের মধ্যে চলে যায়, ওই সমাতে তার বিবিকে আপন ফোন করে দিল, বিবি রে আমি অমুক দিনে বাড়িতে চলে আসছি। তার স্ত্রী বাড়িতে ইন্তজার করতে থাকবে, ঘন্টার ঘন্টা কেটে যায়। যেই দিনকে আসবে সেই দিনকে তার বেটাকে বলবে, বলে বেটা রে রাস্তা ধরে চলে যাও, তোমার আব্বা কত দূরে আসতেছে একটু লক্ষ্য করে দেখো। ওই বাচ্চাটা বড় খুশি হয়ে যায়। বাচ্চা আপন ধরে রাস্তা ধরে চলে যায়। বাবা, কেন নাকি আমার আব্বা আসবে, আমার জন্য বহুত কিছু নিয়ে আসবে। বাচ্চারা খুশি খুশি করতে করতে চলে যায়। তবে বাহির আমার, বাপজির আমার, এদিকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা জননীর চোখের পানি দেখে সহ্য করতে পারলেন না। ফাতেমাতুজ জোহরা কাঁদতে আরম্ভ করলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বেটি আর কেঁদো না, একটু এগিয়ে চলে যাও, যাও যাও তোমার আব্বার খবরটা নিয়ে আসো। আমি আর স্ত্রী ভাবে থামতে পারি না, আমার মনটা বড় চটপট করে যায়। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুকটুক করে রাস্তা ধরে চলতে লাগলেন। একটু আগে যাওয়ার পর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন একটা লোক টুকটুক করে চলে আসতে আছে, কখনো জমিনে পড়ে যায়, আবার কখনো গুটে হাঁটতে আরম্ভ করে। ফাতেমা আরো দেখলেন তার শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই পাগল ভেবে ফাতেমা আগে দিকে আর গেলেন না, কাঁদতে কাঁদতে বাপসি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন। ফাতেমা 2 চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ফাতেমা স্ত্রী ভাবে থামতে পারে না। খাদিজার কানে আওয়াজ চলে গেল, আমার বেটি ফাতেমা দরজাতে কান্না করে। খাদিজা সঙ্গে সঙ্গে দরজাটা খুললেন, দেখছেন তো ফাতেমাতুজ জোহরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। খাদিজা বললেন, বেটি গো কেন তুমি এভাবে দাঁড়িয়ে কান্না করো? তোমার আব্বার খবরটা নেওয়ার জন্য তোমাকে পাঠালাম, তবে তোমার আব্বার খবরটা বলো না কেন? ফাতেমার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। ফাতেমা কেঁদে যায়, কেঁদে যায়। খাদিজা বললেন, মা রে
আমি আর সহ্য করতে পারি না, একবার তোমার আব্বার খবরটা বলো। বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে খাদিজা এত কান্না করেন। খাদিজা ফাতেমাকে সিনাতে লাগালেন, বললেন বেটি বলো তোমার আব্বার খবরটা বলো। ফাতেমা তো জোহরা তবু কোনো কথা বললেন না। তৃতীয়বারে যখন জিজ্ঞাসা করা হলো ওই সময়তে ফাতেমা বললেন মা গো, আমি রাস্তা ধরে যখন চলতেছিলাম এমন সময়তে সামনে দেখতে পেলাম একটা পাগলের মতো লোক রাস্তায় চলতে চলতে কখনো পড়ে যায় আবার কখনো উঠে হাঁটতে থাকে। ওই লোকটা পাগলকে দেখে আমি ভাবছি বাড়ি চলে এসেছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বেটি তবে দ্বিতীয়বারে তুমি চলে যাও। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয়বারে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিলেন। ফাতেমা বাবা টুক 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 করে হাঁটতে হাঁটতে ওই লোকটাকে আবার দেখতে পেয়ে গেলেন। দেখছেন জমিনের মধ্যে পড়ে আছে, শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে, মাথার চুলগুলা এলোমেলো হয়ে আছে। ফাতেমা চুপ করে দাঁড়িয়ে গেলেন, আগে দিকে আর পা বাড়ালেন না। ফাতেমা দেখতে দেখতে কাঁদতে আরম্ভ করলেন, বলে আমার আব্বা কোথায় আছেন, কোথায় গেলেন, কখন আমার আব্বা বিশ্বের নবী আসবেন। ফাতেমা আপন বাবা ওই পাগল ভেবে আবার মুখটা ফিরে নিলেন বাড়ির দিকে যাওয়ার জন্য। যেমনি মুখটা ফিরে নেওয়া পিছন থেকে ডাক দিয়ে বললেন ও বেটি ফাতেমা, আমি এমন কেউ নয়, আমি কোনো পাগল নয়, আমি হচ্ছি তোমার আব্বা বিশ্বের নবী। বলো বেটি ফাতেমা, আমি তোমার আব্বা দয়ার নবী মুস্তাফা। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে 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 তিনার আব্বা নবী মুস্তাফার কাছে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার জমিনে পড়ে আছেন। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার আব্বার কাছে দাঁড়ালেন। ফাতেমা কখনো কখনো আব্বা আব্বা বলে ডাকতেন, নচেত ফাতেমা বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। ফাতেমা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থাটা কেন বলুন না কেন, আপনার শরীরে জামাটা রক্তে লাল কেন, আপনার প্রতি কে এমন করে অত্যাচার করেছে। বিশ্বের নবী আমার ফাতেমাকে সিনাতে লাগিয়ে দিলেন। দয়ার নবী দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। নবী আমার বললেন মা গো, তুমি এভাবে আর কেঁদো না, কেঁদো না, চোখের পানিটা বন্ধ করো গো ফাতেমা, আমি সব কিছু বরদাস্ত করতে পারি গো মা, তবে তোমার চোখের পানি বরদাস্ত করতে পারে না। ফাতেমা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আপনার শরীরের এই অবস্থাটা কেন, কে এমন করে অত্যাচার করেছে বলুন না কেন। নবী আমার বললেন ফাতেমা, তারা আমাকে চিনতে না পারার কারণে আমার প্রতি তারা অত্যাচার করেছে। তবে ফাতেমা এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে গো, তোমার আব্বার নাম খানা গাছপালা তরুলতা নদ নদী কীট পতঙ্গ সারা বিশ্বের মানুষ পড়বে জোরে জোরে পড়ুন লা ইলাহা, জোরে বলুন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনেরা আমার, ভাইরা মা বোনেরা আমার, দয়ার নবী মুস্তাফাকে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে বাড়ির দিকে নিয়ে রওনা হয়ে গেলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে বসে কান্না করেন। খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে ফাতেমা তো জোহরা
বিশ্বের নবীকে যেমনি নিয়ালেন দয়ার নবী আমার একটি আওয়াজ দিলেন দরজাতে। এক আওয়াজ দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে খাদিজা দরজাটা খুলে দিলেন। দেখছেন তো বিশ্বের নবী আমার দাঁড়িয়ে আছেন, ফাতেমা তো জোহরা একদিকে দাঁড়িয়ে আছেন। বিশ্বের নবীর শরীরে জামাটা রক্তে লাল হয়ে আছে, মাথার চুলগুলা গেল মেলো হয়ে আছে। বিশ্বের নবীজি খাদিজার মুখের দিকে তাকালেন, আর খাদিজা নবী মুস্তাফাকে দেখার পরে আরো জোর কাঁদতে আরম্ভ করে দিলেন। খাদিজা আর স্থির ভাবে থামতে পারে না। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আপনার এই অবস্থাটা কেন বলো না কেন? নবী আমার বললেন, খাদিজা আর কেঁদো না, একটু চোখের পানি বন্ধ করো। বিশ্বের নবী বললেন, ও খাদিজা, আমি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি এমন কথা জিজ্ঞাসা করবেন বলুন না কেন? হযরতে খাদিজার মুখের দিকে তাকিয়ে বিশ্বের নবী বললেন, খাদিজা, তোমার দরজাতে আসার পরে আমি একটা আওয়াজ যখন দিয়ে দিই সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দাও, তবে তুমি কি দরজাতে 24 ঘন্টা দাঁড়িয়ে থাকো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী মাথার মনি দয়ার নবী মুস্তাফা, আপনার জন্য আমি 24 ঘন্টা দরজাতে দাঁড়িয়ে 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 ইন্তজার করি, কেননা আপনি কোন মুহূর্তে কোন সমাদে আপনি আমার দরজাতে চলে আসবেন, এই জন্যই আমি 24 ঘন্টা দাঁড়িয়ে থাকি। এক আওয়াজের পরে দ্বিতীয় আওয়াজ যদি আপনি আমার দরজাতে দেন, তবে ওই দ্বিতীয় আওয়াজের জবাবটা আমি আল্লাহর দরবারে কি বলে দিব, তার জন্য আমি দাঁড়িয়ে থাকি। নবীজি বললেন, খাদিজা, তবে তোমার শরীরে কি ব্যথা হয় না, তোমার শরীরে কি কষ্টটা হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকাতে? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আমার শরীরে ব্যথা হয়, কষ্টটা হয়, আপনি যখন আমার দরজাতে এসে আওয়াজ দেন আমি দরজাটা খুলে দেই, খোলা মাত্রই আপনার পবিত্র চেহারা দেখতে গেলে আমার শরীরে সমস্ত বেদনা দূর হয়ে যায়। জোরে বলো। তাহলে নবী ছিলেন কে? নবী মুস্তাফার চেহারা দেখলে পরে সমস্ত সব শরীরের বেদনা দূর হয়ে যেত। আর আজকালকার নারীরা, আজকালকার মা বোনরা জালসা মেলাদ শুনে শিক্ষা বর্জন করে কি? এরা জালসাতে আসে মানে মেলাতে ঘোরার জন্য আসে। দেখেন যারা দেখার তারা মেলা দেখে চলে গেল, যারা জালসা শোনা তারা শুনতে আছে। কি ভাই, এরা বাড়ি থেকে উদ্দেশ্য করে চলে এলো কি, চল আমরা কোনটা যাচ্ছি, মানে জালসাতে যাচ্ছি, কিন্তু না, জালসাতে নয়, এরা মেলাতে। ওই মেয়েগুলা আপন যদি স্বামী, তার স্বামী যদি রাত্রিবেলাতে কোথাও যায়, 10টা 11টা বেজে গেল আসতে, ও নিজের পেটটা শান্তি করে খুব নাক ডেকে ডেকে খুব ঘুমাচ্ছে, বুঝলেন? এইসা যদি বলে রহিমের মা উঠতো, দুটো ভাত গিলা দিস তো, যেমন তুমি খুলি খাও গা, কি ঠিক না বে ঠিক বলেন? এরা কি শিক্ষা অর্জন করছে গেলা? আজকে আমরা শিক্ষা অর্জন আমাদের শোনার ভাই শুনতে হয়, চল জালসা চলছে চলে যায়। কি পরিবর্তন এখন হন মায়ের আমার, যে কয়টি মা আমার আছেন অবশ্যই জীবনে কাহিনী শোনার পর কিছু একটু পরিবর্তন হন। জান্নাত পাওয়া সহজ কথা নয়। এহারো বিশ্বের নবীজি আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার বাড়ি থেকে যাওয়ার পরে একদিন গুহাতে গর্তে আল্লাহ রাব্বুল ইজ্জাতের জিকিরের মধ্যে শামিল হইয়াছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই, আপনার এই জায়গাটা কি বলছে গ্রাম? বাবলা বোনা, মানে বাবুলের বিচুনগুলা বুনে 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 বাবলার গাছ হয়েছিল, হয়ে গেছে বাবলা বোনা নাকি?
নাম কিছু একটা উদ্দেশ্য থাকে। এই বাবলার গাছ আছেই বলে বাবলা বোনা বিচে কেউ বুনেছিল। এই বাবলা বোনা থেকে কোনো একজন ব্যক্তি যদি বোম্বাই দিল্লি যদি যায়, তো বাড়ি থেকে বের হওয়ার সময় দেখবেন মনটা তার খারাপ করবে। একা একা যেতে ভালো লাগবে না, লাগবে কি? যদি আরেকজন হয়তো একটু ভালো লাগতো, গল্পে চলে যেতাম। আবার কিছু কিছু যুবক ছেলেরা আছে পেটের দায়ে যেমন দিল্লি বোম্বাই বহুত দূর দিয়ে কেরালা টেরালা দিয়ে খাটার জন্য যায়, না এরা যখন একাই যায় তখন বাস স্ট্যান্ডে কিংবা রেল স্টেশনে যাওয়ার পর বসে খুব চিন্তা করে যাবো কি যাব না। এমনি করতে করতে সারা দিন কাটিয়ে দিল। সন্ধ্যার সময় বাড়ি এসছে ঘুরে, কি ব্যাপার? বলে গাড়ি ফেল। বলে না গাড়ি নাই, গাড়ি আজ বন্ধ। তাহলে একাই যেতে কণ্ঠিত্য লাগে, খারাপ লাগে। সঙ্গী হলে ভালো হয়। তবে ভাই আমার, বাপজিরা আমার, মায়ের আমার, এই পৃথিবীর দুনিয়া ছেড়ে তো একাই যেতে হবে না? তাহলে একাই যে যাবো তো যেতে কি ভালো লাগবে? একটু বলে ভালো লাগবে? তাহলে সঙ্গীর দরকার। তাহলে পৃথিবীতে সঙ্গী তৈরি করতে গেলে পরে নামাজ পড়ুন। পৃথিবীতে যদি সঙ্গী তৈরি করতে হয় জিকির করুন। পৃথিবীতে যদি সঙ্গী তৈরি করতে হয় দান খায়রাত করুন। পৃথিবীতে যদি সঙ্গী তৈরি করতে হয় মাহে রমজানের রোজা রাখুন। তাহলে এরাই যাবে আপনার সঙ্গী সাথী হয়ে, জোরে বলুন। আর মাতালদের সোহবাতে বসবেন তো মাতালি বুদ্ধি পাবে না? যেমন একটা লোক, এক মাতাল বুঝলেন, রাস্তা দিয়ে যাচ্ছে আর ওদিক থেকে মৌলবি সাহেব বুঝলেন খুব ধাও করে চলে আসছে, খুব তাড়াতাড়ি একটা কাজে যাচ্ছে। তো মাতালটা মৌলবিকে দেখে বলছে, মৌলবিকে আমি প্রশ্ন করব। এই প্রশ্ন করবে, এই নিয়তটা এঁকে নিয়েছে মাতাল। তো মৌলবিটা যেমন কাছাকাছি এসছে আর হাতটাকে ধরে বলছে, মৌলবি সাহেব আপনাকে আমি একটা প্রশ্ন করব, উত্তর দিতে হবে। মৌলবি সাহেব বলছে, ভাই আমি একটু কাজে যাচ্ছি, খুব আর্জেন্ট আছে, তবে তুই কালকে প্রশ্ন করিস, তোর উত্তরটা আমি দিয়ে দিব। এই মাতাল এক্ষুনি করবো, এক্ষুনি উত্তর দিব। মাতালের দিকে হয় না আপনাদের দেশে মাতাল আছে তো বহুত আছে ভাই, কোনো দেশ আর বাকি আর নাই। তো এই মাতাল বললেন, বারবার বলে, মৌলবি সাহেব রেগে বলছেন, তোর প্রশ্নটা কি আছে তো একটু বল তো দেখি। তো মাতাল বলছে, মৌলবি সাহেব আল্লাহ প্রত্যেক মাসে একটা করে নতুন চাঁদ দেয়, তো পুরাতন চাঁদটা যায় কতি? বলবি চুপ। মাতাল কেমন বুদ্ধি দেখিয়েছে দেখেন। বলছে আল্লাহ তো প্রত্যেক মাসে নতুন চাঁদ দেয়, ফের পুরাতন চাঁদ যায় কতি? তুই মাতালকে মৌলবি সাহেব যে, ভাই তোর প্রশ্নের উত্তর আমি কাল দিব, তুই ছেড়ে দে। বলছে ও হবে না, উত্তর দাও তো যাও। আজকালকার এরকম আজর পাকা ওই কি বলে পাবলিক আছে না নাই বলেন, মৌলবিদেরকে এমন হাইনটা কথা বলে দেয় যে কোনো কিতাবও নাই, কোনো বইও লেখাও নাই, এমন প্রশ্ন করে দিল। কিন্তু মান্তিকি চাল মৌলবিরা থাকে তো পড়ে, মান্তিকি একটা বই আছে বুঝলেন, এ মান্তিকি একটা বই পড়ে থাকলে ও মান্তিকি চাল তোমাকেও জ্বালিয়ে দিবে, এটাও জেনে রেখে দাও। এহানো বাপজিরা ভাইরা আমার, ও মাতাল যখন বললো, বলছে ভাই তুই আজকে ছেড়ে দে, তো কাল তুই প্রশ্ন করিস, কাল তোকে আমি উত্তরটা দিব, যে করেছিস সেটাও আমি কালকে উত্তর দিয়ে দেবো। বলছে ও হবে না। ই মৌলবি একদিকে টানে, মাতাল একদিকে টানে, এমনি করতে করতে বিশাল লোক জমে গেছে বুঝলেন। আর ওই দিক থেকে আর একটা মাতাল, ও মদ খেয়ে খুব টা হয়ে চলে আসছে। ই মাতাল বসে ওখানটায় কি হচ্ছে দেখছে তো মৌলবিকে মাতাল খুব টানাটানি করে। ই মাতাল বীজখানে ঢুকেছে, মদ খাইয়া মৌলবি সাহেবকে অপমান অপদস্থ করছি, লোকের সামনে তোকে লজ্জা লাগে না? কিন্তু উজি মদ খাই আছে, উটার বলে না। উজি এক মাতাল উয়ার বলছে না, একেবারে শাঁসছে খুব। ই মাতাল বলছে, চুপ, মৌলবিকে ছেড়ে দে, আমি তোর প্রশ্নের উত্তর দিয়ে দিব। বলছে দিবি তো? হ্যাঁ দিব। মৌলবিকে ছেড়ে দেবো, যে বল তোর প্রশ্ন। বলছে আল্লাহ প্রত্যেক মাসে নতুন চাঁদ দেয়, পুরাতন চাঁদ যায় কতি? বলছে মাতার বলছে, হারি এইটা তোমার কহছিস? আল্লাহ এত বড় একটা হাতুড়া নিয়ে দেয়, পুরাতন চাঁদটাকে ঠুকি গিজি করে আসমানের মধ্যে ছিটে দেয়, রাত্রে বেলায় দেখিস খুব ঝিকঝিক করে জ্বলে। তখন ই মাতাল বলছে, ঠিক বলেছি, মানে তারা। তো মাতালের সোহবাতে বসবেন তো মাতালি বুদ্ধি পাবেন।
গাঁজারি সোহবাতে যদি বসেন তো গাঁজারি বুদ্ধি পাবেন, তাসেরি আড্ডাতে যদি বসেন তো তাসেরি বুদ্ধি পাবেন, আর ভালো লোকেদের সোহবাতে যদি বসেন তো ভালো বুদ্ধিটাই পাবেন। কি ভাই ঠিক না বেঠিক? ভালো লোকেদের সোহবাতে বসা উঠা বসা করুন। আজকে কোনো মুসল্লির কাছে নামাজিদের কাছে গিয়ে আমরা জিজ্ঞাসা করি ভাই এই দোয়াটা একটু শিখে দাও, বলে কেউ? বলেছে কেউ? কেউ বলে না। কোন ইমামকে গিয়ে বলেছে? কি বলবে পাবলিক? মৌলবীরা শিখে না, পরের খাচ্ছে খালি ব্যাং ফুলাই ফুলে যাচ্ছে, ছেলেপিলা পড়াই না। না তোমাদের দোষ, তোমরা ছেলেপিলা পড়াতে পাঠাও। মৌলবীদের যত দোষ হচ্ছে মৌলবীদের। তুমি এশার নামাজের পরে মৌলবী সাহেব যে একাই মসজিদে চুপচাপ পড়ে থেকে যায়, তুমি কখনো ভেবে 10টা মিনিট তার কাছে গিয়ে বসে কোন শিক্ষা বর্জনের লোকে গেছো? গেছে ভাই? যাই কেউ? তাহলে ভুলটা কাট তোমাদের। আর বলছো মৌলবীদেরকে কি মৌলবীরা ফুলছে আর খাই খাই খালি ফুলে যাচ্ছে। দরজা যে কত বড় কত হলো আল্লাহ মালিকই জানে। এ বিশ্বের নবীজি আমার জিকির করতে আছেন আর নবী মুস্তাফার শরীরটা থরথর করে কাঁপতে শুরু হয়ে গেল। জোরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ওই সমাদে আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জিকিরের মধ্যে শামিল হয়ে আছেন। আস্তে আস্তে নবীর শরীরের বারো বাবা কাঁপুনিটা উঠে গেল। ও আমার ভাইরা মা বোনেরা আমার, একটু একটু পরিবর্তন হয়ে যান। দেখুন বিশ্বের নবী আমার বাবা তবু জিকির করতে আছেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরের আরো কাঁপুনি আস্তে আস্তে বেড়ে যায়। তবু নবী আমার জিকিরি ছাড়েন নাই। তবে হাইরে আজকে আমাদের মুসল্লি গণেরা, হাইরে আমরা নামাজি রে বাপ, আমরা মসজিদে চলে যাই, ঘড়ির দিকে তাড়াতাড়ি দেখি কতক্ষণে মলবি নামাজ পড়াবে, মসজিদ থেকে বের হব। আমরা যদি তসবিহ তাহলিল করি, এটা আমরা লোক দেখানো বেশিরভাগ তসবিহ করি। দেখবেন আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য নয়। কত কত মুসল্লিকে দেখতে পাওয়া যায় মসজিদ থেকে নামাজ পড়ে রাস্তাতে দেখবেন তসবিহ নিয়ে ফুসু করতে করতে যায়, করে না? রাস্তাতে লোক দেখাই কি দেখো আমি কত তসবিহ তৈরি করি আর কত তসবিহ বা গুনি। চায়ের দোকানে বসে বসে তসবিহ গুনে। এ মুসলমান ভাইরা আমার, ওই মুসল্লিদেরকে আমি বলবো তুমি লোক দেখানো তসবিহ করো না। যদি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য তসবিহ করতে হয় মসজিদের কোণে বসে বসে করো। যদি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য করতে হয় ঘরে বসে বসে করো। আল্লাহকে যদি পাওয়ার উদ্দেশ্য করতে হয় কোন জঙ্গলে পাহাড়ে গিয়ে করো। আর লোক দেখানো যদি তসবিহ করে বেড়াও, রোজ হাসরের ময়দানে ওই তসবিতে তোমাকে ঢাল মারা করে মারবে। তুমি লোক দেখি আমাকে গুনেছিলে। কি ঠিক না বেটি? লোক দেখানো হয় না, ওই তসবিতে ঢাল মারবে। আর আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য যদি করো তবে দেখবে তসবিহ করতে করতে তোমার দিল কানা কেন কি তো শরীরটা পর্যন্ত কেঁপে উঠবে। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ও শরীরটা যখন আরো বেশি কেঁপে কেঁপে উঠে গেল, নবী মুস্তাফা স্থিরভাবে থামতে পারলেন না। নবী আমার চট করে উঠে গিয়ে খাদিজার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজাতে গিয়ে বিশ্বের নবী আমার ডাক দিলেন। আওয়াজ যখন দিলেন সঙ্গে সঙ্গে খাদিজা দরজাটা খুলে দিলেন। দেখছেন তো নবী মুস্তাফা দাঁড়িয়ে আছেন। দয়ার নবী মুস্তাফার শরীরে কাঁপুনি উঠে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার শরীরের কাঁপুনি কেন বলো না কেন? নবী মুস্তাফা কোনো কথা বললেন না। খাদিজা কাঁদতে আরম্ভ করলেন। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলেন। দয়ার নবী মুস্তাফা বললেন, খাদিজা ভিতরে চলো। দয়ার নবী মুস্তাফাকে নিয়ে গেলে খাদিজা বিছানা করে দিলেন। দয়ার নবী মুস্তাফা আমার শুয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর সিথানের নিকটে বসে গেলেন। খাদিজার দুই চোখ দিয়ে
পানি পড়তেছিল। বিশ্বের নবী আমার ইশারা করে বলছেন, ও খাদিজা কেঁদো না, কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে এতদিন ধরে আমি উঠবস করেছি ইয়া রাসূলুল্লাহ, তবু আপনার শরীরের কাঁপনি আমি দেখি নাই, তবে আজকের শরীরে কেন কাঁপনি, কারণটা কি বলুন? দয়ার নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা তুমি একটি চাদর আমার উপরে উড়িয়ে দাও। জোরে বলুন। বিশ্বের নবীজি বলছেন একটা চাদর উড়িয়ে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর শরীরে একটা চাদর চড়িয়ে দিলেন, তবু কিন্তু কাঁপনি থামছে না, আরো বেড়ে যাচ্ছে। জোরে বরং সুবহানাল্লাহ। কাঁপনি উঠে যায়। যেমনকে দেখবেন বাড়িতে কোনো বাচ্চাদের জ্বর আসে, কিছু কাঁপনি জ্বর আসে, আসে না ভাই? কাঁপনি জ্বর আসে। কোনো বাচ্চাকে যদি কাঁপনি জ্বর আসে, গর্ভধারিণী মা যদি আপনার কাজকর্ম লিপ্ত হয়ে থাকে, বাচ্চার ওই কাঁপনি জ্বর আসে, তো দেখবেন সমস্ত কাজকর্ম বাদ দিয়ে মা দৌড়ে দৌড়ে বাচ্চাকে সিনাতে কোলে তুলে নিয়ে চাদরে ঢেকে দেয়, ঢাকে না? মা এমন জিনিস একটা, মায়ের মতো দরদি পৃথিবী তার কেউ নাই। ও মা জননী আমার, বাচ্চাকে নেওয়ার পরেও চাদরে ঢেকে দিয়েও যখনই কাঁপড়ি বন্ধ হয় না, ল্যাপ দিয়ে দেয়, তবু কাঁপড়ি বন্ধ হয় না। ওই সমাজে গর্ভধারিণী মা বাচ্চার কাছে নিয়ে গিয়ে আপন সিনাতে লাগিয়ে মুখখানা লাগিয়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ গো, তুমি আমার বাচ্চার শরীরের কাঁপনিটা বন্ধ করে দাও। আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আজ আমরা সেই মাকে কতই বা ভালোবাসি, যে গর্ভধারিণী মা, যে দুধ খাইয়ে আজকে আমাদের বড় করলো, যে মা জননী আমার 10 মাস 10 দিন গর্ভে নিয়ে থাকলো। ওই মা এমনকি শীতের রাত্রিতে বিছানায় যদি পিশাব করে দেওয়া হয়েছে, মা বাচ্চাকে আপন করেছে কি শুকনো কাপড় দিয়েছে, মা ভিজা কাপড়ে থেকেছে। ওই মা জননীকে আজকে আমরা বড় হওয়ার পর একটি পরের মেয়েকে বিয়ে করে বউ সাজিয়ে বাড়িতে নিয়ে আসার পরে ওই বউয়ের প্রেমে পাগল হয়ে আজকে মা বাপকে আমরা ভালোবাসতে পারি নাই। তবে আমার বাপজি ভাইরা আমার একটু একটু পরিবর্তন হয়ে যান। ওই মা যতই মায়ের প্রতি অত্যাচার করেন না কেন, যদি একবার মা বলে ডাক দিয়ে দেন, তখনই মা জননী আমার পিছনকার বেদনা ভুলে গিয়ে, বাচ্চার সব কষ্টটা একদম ভুলে গিয়ে মা বাচ্চাকে সিনাতে টেনে নেয়। জোরে বলুন। আচ্ছা, মাকে ভালোবাসেন দেখে কটাল মাকে ভালোবাসেন? হাত চান তো দেখি। সত্যি প্রকৃত সত্য মায়ের যদি সন্তান হাত চান দেখি, এভাবে সবাই ভালোবাসে। আচ্ছা বলুন তো, হাত চাললেন মায়ের নামে, কয়েকটা লোক চাললো না, এরা মনে হয় মাকে ভালোবাসেনি। তবে যাই হোক, যদি সত্য মাকে ভালোবেসে থাকেন, কোনো একজন মায়ের নামে 100 টাকা দিবেন? 100 টাকা মার নামে। আমি চাঁদা নই, আমি কারোর চাঁদার লেগে উঠিনি ভাই, আমি বলবোই। তবে মার মহব্বতে আমি 100 টাকা চেয়েছি। এদের ভাই আমার দেবেন, আমার হাতে দেন 100 টাকা। যদি আছে নাও থাকে, মার প্রেম মহব্বত স্তন থেকে দুধ দোকেছে মায়ের দিকে তাকিয়ে মাত্র 10টা টাকা আমার হাতে দেন। এই দেখেন মাশাআল্লাহ, এ ভাই আমার 200, এ দেখেন 100। দেখবো মার মহব্বতটাই দেখবো। যদি নাও থাকে 10টা টাকা কমসে কম দেন। যে চায়ের দোকানে বসলে চা খেতে গেলেই 10-20 টাকা চলে যায়, আজ মাকে ভালোবেসে মার নামে 10টা টাকা। কোনো মায়ের আমার প্যান্ডেলের ভিতর যে মায়েরা আমার আছেন, দরদি মা জন, আমার 10টা টাকা আমার কাছে পাঠিয়ে দেন মার মহব্বতে। যে বলে, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব, কে খায় হাই রে
খিদেটা পাইয়া আমায় ছেড়ে গেল। এই দেখেন একজন 120 ভাই 10টা টাকা না আছে তো 5টা টাকা দেন, শেষ মায়ের দোয়াটা নিয়ে নেন, আর বেশি বাড়াবো না, আর আধা ঘন্টার মধ্যে দিতে করবো। ভাই 5টা টাকা আছে? 5 টাকাও নাই। এই দেখেন 1000 টাকা। সুবহানাল্লাহ। জি এই দেখেন শ্বশুরের নামে এ হলো সত্য। দেখেন শ্বশুরের বউ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তার শ্বশুর কাছে জান্নাতবাসী করে, জোরে সকলে বলুন আমিন। তবে মায়ের আমার 10 টাকা 5 টাকা এখন মান নামে কিংবা শ্বশুর শাশুড়ির নামে দেখি ভাই, যদি শেষ আপনাদেরকে বলেছি ইনশাআল্লাহ দিয়ে হবে। এই দেখেন ভাই আমার 100 টাকা দিয়ে গেলেন মান নামে। আল্লাহ রাব্বুল ইজ্জত যারা দিয়েছে আল্লাহ তাদের মাকে যদি জান্নাতবাসী করে, জোরে সকলে বলুন আমিন। তবে এইখানকার লোকগুলো ভাই 10টা টাকাও নাই, শেষ করে দিয়েছেন সব বাজারে গিয়ে, আর নাই বলে গিয়ে। কিন্তু বাড়ি যাওয়ার সময় বাদাম কিনে বাড়ি যাওয়ার টাকা আছে, ঠিক আছে ভাই, দিতে হবে না। এই দেখেন একজন 100 টাকা দিলেন। আল্লাহ তার দানকে যাতে কবুল করে, জোরে সকলে বলুন আমিন। মাহি যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব, কে হাই হাই রে খিদেটা পাইয়া মাঝে। এই দেখেন একজন মা আমার 100 টাকা দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে যাতে কবুল করে, জোরে সকলে বলো আমিন। খিদেটা পাইয়া মাঝে আমায় ছেড়ে গেল, একবারে নাম খুলিয়া আমারে বলিল, মনের কথা মনে রেখে রাখিল যে চাপায়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব, কে খায় হাই রে। মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া, কান্দে পরানা আকুল হইয়া মাইর লাগিয়া। সেই মায়ের বুলিয়া গিয়া কেমন বাঁচিব, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি। হরদম জবান সিনি কালো পাক নামে মুহাম্মদ হরদম। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনেরা আমার, ভাইরা মা বোনেরা আমার, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে চাদর দিয়ে যখন ঢেকে দিলেন, নবীর শরীরের কাঁপুনিটা কমছে না, আরো আস্তে 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 বেড়ে যায়। বিশ্বের নবী বললেন, ও খাদিজা তুমি একবার আমাকে চিপে ধরো, নচেত কাঁপুনি বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার মা জননীরা আমার, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে যখন চিপে ধরে নিলেন, আর চিপে ধরা মাত্রই
এমন কি নবী মুস্তাফার কাঁপুনিটাও বন্ধ হয়ে গেল। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে চিপে ধরা মাত্রে হঠাৎ করে শরীরের কাঁপুনিটা বন্ধ হয়ে গেল, কারণটা কি বলুন না কেন? বিশ্বের নবীজি আমার বললেন ও খাদিজা, আমি তখন তোমার বাড়িতে এসেছিলাম, তখন অগণিত ফারিস্তাগণেরা তোমার বাড়ির আশপাশে হাজির উপস্থিত হয়েছিল। তবে খাদিজা যখন তুমি আমার চিপে ধরলে ওই সমাজে তোমার মাথা থেকে সামান্য একটু কাপড় হটে গেল। ওই কাপড় হটে যাবার কারণে আল্লাহর ফারিস্তারা আসমানে চলে গেল, তেমনি আমার শরীরের কাঁপুনিটাও বন্ধ হয়ে গেল। তবে আমার ভাইরা, মা বোনেরা ও আমার দরদি মা জননীরা আমার, যদি বিশ্বের নবীর বিবি খাদিজার মাথা থেকে সামান্য একটু কাপড় হটে যাবার কারণে আল্লাহর ফারিস্তারা যদি চলে যান, তবে দেশের মা বোনদের মাথায় তো কাপড় দূরের কথা, শরীরে পিঠে পেটে কাপড় ঠিকভাবে থাকে না। তাদের কাছে ফারিস্তা, ওই ফারিস্তারা ভিড়বে না শয়তান ভিড়বে, ভেবে দেখো। ফারিস্তা আসবে, শয়তান, এরা ফাইসানে ঘুরে বেড়াচ্ছে। আমার মা বোনদেরকে বলবো ও ফাইসানটা না বাদ দিয়ে একবার পরিবর্তন হন, আখিরাতকে চিন্তা করো, জাহান্নামে স্মরণ করো। এই যে কবরস্থান, আসল ধাপি হচ্ছে আমাদের কবর, তাই কিনা ভাই? এই কবরে সকলকে আসতে হবে। যেই যতই বড় লোক হোক না কেন, যেই যত দালান বাড়ি তৈরি করুক না কেন, পৃথিবীতে যতই রূপের গরম দেখাও না কেন, একটা গরিব যেখানে আসবে তোমাকে সেখানেই আসতে হবে। গরিবের যেভাবে স্থান তোমারও সেইভাবেই স্থান। কি ঠিক না বে ঠিক বলুন? আসতেই হবে। এই আসল কবর এই। যেমন বললেন, ছোট্ট একটা বাকিয়া কথা বলবো না, মনে করছেন ছেড়ে দিব। এমন একজন ব্যক্তি বুঝলেন ইন্তেকাল করে গেছে, তার কবর খুঁড়তে গেছে, কবর খুঁড়তে বলা। আমাদের দেশে তো বুঝলেন টাকা দিয়ে কবর খুঁড়তে হয় না, না হয়? হয় না। আত্মীয় স্বজনেরা পাড়াপড়শি লোকে যায়, আমাদের তো সেরকমই। কিন্তু ইউপি, বিহার, ইলাহাবাদে কিন্তু যখন পড়াশোনা করেছিলাম তখন দেখতাম বুঝলেন টাকা দিয়ে কবর খোদা হয়। কত কত কবর খুঁড়তে খুঁড়তে লাশ বের হয়, বের হয় না? বের হয় না? আমি নিজে চোখে দেখেছি। কবর খোদারা যখন কবর খুঁড়ে বুঝলেন তো নতুন জায়গাতে খুঁড়বে না, যে পুরাতন যেগুলো আছে কবর আছে সেইগুলোকে লাগে খুঁড়তে। মানে ওইটা তাড়াতাড়ি মাটি হটিয়ে দিয়ে তাকে সাইডে একটু আরেকটু ফুটো করে ওকে সাইডে ভরে দিয়ে মাটিটা বাড়াবার করে হাঁসড়ি তৈরি করে দেয়। মানে ওদিককার কবর সিস্টেম আছে আলাদা, খুব জোর ছোট, আর আমাদের করে ওপর থেকে হাঁসলি তৈরি হয়, তাই কিনা? কিন্তু ওদের নিচেই হয়, কি বল সামান্য দিয়ে তার সাইডে দিয়ে দিয়ে দেয়।